আমি ভিডিও কোন করতে না স্যার, আপনি আমার ভাই, আপনার পানি যে আপনার ভাই, আপনি কানতে পারেন কষ্ট তুমি, আমি তো কোনো বাবা না, তুমি কষ্ট তো কাজ দাও। মানুষ বলে না যে আপন থেকে পর ভালো, বাস্তব। Hello guys, assalamu alaikum, this is Arnim here and welcome to another new vlog. Guys, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং গাইজ, কারণ আজকে প্রথমবারের মতো আমার ফিল হইতেছে যে আমি একটা হিরোইক কাজ করছি। মানে আমার আছে না যে প্রত্যেকটা পুরুষের মনে হয় যে নিজেকে সুপার হিরো, আজকে আমার জন্য কেমন অমনটা ফিল হচ্ছে গাইজ। কারণ আমি, আপনারা লাস্ট কয়েকটা ব্লগে দেখছেন যে আমি কয়েকটা বন্দি আসামির জন্য দৌড়াদৌড়ি করছি, যে তারা আন্দোলনের মধ্যে ঝামেলার মধ্যে ছিল, তো তারা বন্দি ছিল বটে। তো আমি লয়ার দিয়ে যে কাজ করাইছি আপনারা সবাই দেখছেন। তো গতকালকে একজনের জামিন হয়েছে, এখন আমি যাচ্ছি তাকে আনার জন্য। এই আমি কি পার হয়ে এসে বললাম আমি তো, আচ্ছা এক কথা আমি জিজ্ঞেস করি না এদেরকে, বড় ভাই ইয়াটা কোন জায়গায়? কেরানীগঞ্জ জেল? আহারে, আমি পিছনে রাইখা চলে আসছি। আয় হারে, আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি রাস্তা ফেলে রেখে চলে আসছি। যাই হোক, আমি যাচ্ছি আবার যে ওনাকে নিয়ে আসি, কোনো সমস্যা না। প্রত্যেকটা বন্দি সপ্তাহে একদিন করে টাইম পায় কল দেওয়ার জন্য। তো উনি কল মঙ্গলবার আমায় দিয়েছিল সকাল ভোরবেলা, কল দিয়ে কান্নাকাটি করতেছিল, কান্নাকাটি করে বলতেছিল যে আমার ছাড়াও, আমি এখানে মারা যাবো, অনেক কান্নাকাটি। তো পরিবারকে কল না দিয়ে আমায় কল দিছে, এটা অনেক। আমি তো যত সম্ভব বুঝাইছি যে আগামী বৃহস্পতিবার বা রোববার পর্যন্ত দেখেন আমি কাজ চালাচ্ছি। দেন গতকালকে শুনানি করছে, আর আজকে বেলমন চলে গেছে, লোকটার জামিন হয়ে গেছে, লোকটা স্টিল জানেও না। আমি যে ওনাকে এখন আনবো, আর আনার পরে দেখি ওনার রিয়াকশনটা কি হয়। আপনারা সবাই জাস্ট ওনার রিয়াকশন দেখবেন। যিনি যে জামিন হয়েছে উনি জানেও না, ওনাকে গিয়ে এখন বের করে নিয়ে আসবো। গাইজ, লোকটার বয়স 50+ হবে, 50+, হ্যাঁ 50+ না হইলেও 48+ হবে। কারণ আমি তো দেখছি ওনাকে, সাক্ষাতে গেছিলাম যখন দেখছি। আমি তো আপনাদের সামনে ভিডিওতে ধরি খুবই কম, আমি রেগুলার তো ঘোরাফেরা অতিরিক্ত করি, বাট ক্যামেরা নিয়ে তো আর বেরোই না। অনেক ধরনের কাজই করতে হয়, তার মধ্যে থেকে যে এগুলো হচ্ছে আমার সবথেকে আনন্দীয় কাজ, যেগুলো করলে আমি খুবই শান্তি পাই, আনন্দ লাগে। পাগল টাগল বলে মানুষ, বলুক, আই ডোন্ট নো কি হচ্ছে আমার সাথে। আমার কি কানায় ধরলো নাকি আবার? আমার কি কানায় ধরলো নাকি আবার? আরে বাবা, যাচ্ছি কোথায় আমি? গাইজ, লোকটার জন্য আমি একটা আমার লেজিমের গেঞ্জি নিয়ে নিছি। আমার লেজিমের গেঞ্জি ওনাকে পরায় দিব। এটা হচ্ছে আমার প্রমোশন, আমার ব্র্যান্ড প্রমোশন। যদি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওই তো জেল এখন পাওয়া গেছে, এখানে একটা কাঁটা আছে, ওই কাঁটা দিয়ে বেরোইতে হয়। হ্যাঁ, বাইরে একটা ছোট্ট কাঁটা আছে, হ্যাঁ ওই কাঁটা দিয়ে বাইকগুলো বের হওয়া যায়। ওই তো আমি তখন এখান দিয়ে টাইনা চলে গেছিলাম। দেখি যে কি অবস্থা ভিতরে। জামিন তো অনেক বুঝলাম, বাট উনি কি এখনো বের হয়েছে কিনা বের হয় নাই আমি এখনো বলতে পারি না। আজকে আমি আর্মি প্যান্ট পরছি। ওই দিন তো যাত্রাবাড়ি থানায় যখন কিছু কাহিনী ঘটছিল এই আর্মি প্যান্টের জন্য, তারা ভাবছিল আমি আর্মির লোক। ব্ল্যাক শার্ট, এই প্যান্ট দেখলে মনে করাটা স্বাভাবিক। তারপর আবার সাইড ব্যাগ ট্যাগ থাকে, দীক্ষা মনে করে এত কিছু একসাথে না ক্যারি করতেছে, উনি হয়তো কোনো আইনের লোক, কিন্তু আসলে কিছুই না। ইম্মা জাস্ট আ বয়।
আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন কি? কাজ শেষ যাবেন? চুরি হয়ে যাবো বলে একটা কিনবা মিয়া, সবসময় গাড়ি গুড়ি মানে একদম ফিসা বালিল্লা দিয়ে দিয়ে যাবো, তাও হাজার থাকলো পরে আইলে যদি চুরি হয়ে যায় কষ্টটা পাইবা না। জানতাম আমি চুরি হয়ে যাবো। এই তো এখানে ভুট্টু করে যে নাম মুগদা থানার, ওনারই যাবেন হয়েছে আজকে। জানি সুজন ছাড়া কেউ পারেন। হ্যাঁ ঠিক আছে, যাও এবার জায়গা কি মনে হচ্ছিল। আপনি তো আছেন কিন্তু এখানে তো আরো লোক আছে কয়েকজন, আমার তো ওনাদেরও বের করতে হবে জানেন। আমি কইলাম না যে আপনার এখানে ভিডিও করে রাখছি যে আমি কিভাবে কথা বলতেছি, আপনার আমি দেখা মনে কি তুই যে আজকে মনে করো আমার টাকা পয়সা আমার তো আছে ব্যবসা, বাইরে লোক লালসা দিতেছে আমি জানি না ভাই যে পাই ভাই এত শত্রুতা হয় জীবন করে ছোট চলে বাবার চলবে ফ্যামিলি চলবে। আজকে তারা কি বিনিময় বিদেশ থেকে টাকা থেকে বসেছি তারা কি কাজটি করলো, কেন করলো, কি করলো, আমার পাগল বানাই দিল। পাগল তো আমারও কে মানুষ, আমার পাগল বানাইলো। বউ দিয়ে মনে করো আমার কষ্ট দিল, সংসার দিয়ে কষ্ট দিল, বাপ্পারে হুমকি দিতে রাখলো, বাপ্পার সিদ্ধা একটা আসন কি একটা কি নাটক সৃষ্টি করলো, বাপ্পার যুদ্ধ মনে করো আয়তে ফেলাইলো, বাইরে বাপ্পার যুদ্ধ ফলটা ফেলাই দিয়েছে, বউ যুদ্ধ ফলটা ফেলাই দিয়েছে। আমি ভিড়ে কোন করতে আপনি আমার ভাই, আপনার নিজে আপনার ভাই, আপনি কানতে পারেন কষ্ট তুমি। আমি তো কোনো বাবা কষ্ট মানুষ বলে না যে আপন থেকে পর ভালো, বাস্তব আমি শুনতে কষ্ট নিয়ে গাইছি, মানুষের উপর করছি, সবসময় উপর করছি। যারা গরিব মানুষ যারা অসহায় ছিল তাকে পিছিয়ে দাঁড়াইছি, তার বিনিময়ে কি কষ্ট পেয়েছি। আচ্ছা এই যে আল্লাহ তালা ওই বিনিময় মনে করে তোমার আমার পাঠাই, তোমার কাছে আমার পাঠাইছে। ভুট্টু ব্যাপারী এখন বাহিরে, হ্যাঁ এখন দেখবো বাইরের সিন তুমি 3 মাস পর। হ্যাঁ তোমার হাতে ভিজে গেছে গা তো নো মোর টুডে। এখন ওনাকে পাঠাবো রেস্ট করবে আর সাকসিড। আল্লাহ হাফেজ।